কলা গাছের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনোভাবে খাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য কাঁচকলা যেমন উপকারী সবজি হিসেবে তেমনি উপকারী কলার মোচা বা কলার ফুল। কলা গাছের ঘন আকৃতির পেঁচানো ফুলসহ কাণ্ডকে বলা হয় কলার মোচা। বারোমাসি এই সবজি যেমন উপকারী তেমনি সুস্বাদুও। যদিও গ্রামেগঞ্জে অনেকে কলার মোচাকে ফেলনা মনে করেন, অথচ প্রচুর আয়রন সমৃদ্ধ কলার মোচা মানবদেহে রক্ত তৈরি করে। কলার মোচা সবজি হিসেবে কয়েক রকমভাবে খাওয়া যায়। এর মধ্যে ভর্তা ও আলু সহ ভেজে খাওয়া খুবই জনপ্রিয়। অনেকে এটিকে চিংড়ি, ইলিশ বা অন্য ছোট মাছের সঙ্গেও খেতে ভালোবাসেন। কলার মোচা সিদ্ধ করে পেঁয়াজ, লবণ ও সরিষার তেল দিয়ে ভর্তা করে খেলে শরীর থাকে ঠান্ডা। ডায়াবেটিক্স রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী। যাদের নাক দিয়ে রক্ত পড়ে তারা কলার মোচা ভর্তা বা ডালনা খেতে উপকার পাবেন। আজকে আমরা জেনে নেব কলার মোচার উপকারিতা সম্পর্কে। শরীর গঠন করে। কলার মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ একটি সবজি। এটি দেহ গঠনের কাজে সরাসরি সাহায্য করে। বয়স্ক নারী, পুরুষ ও বাড়ন্ত শিশু, খেলোয়াড় বা যারা শারীরিক পরিশ্রম করে তাদের জন্য এই সবজি আদর্শ খাবার হিসেবে পরিচিত। হিমোগ্লোবিনের উৎস। রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুব উপকারী। শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে কলার মোচা। রক্তশূন্যতায় কলার মোচা। শিশুর মস্তিষ্কের প্রায় 70% গঠন মায়ের পেটে থাকাকালে হয়ে থাকে। তাই যেসব মা কলার মোচা, কাঁচকলার তরকারি নিয়মিত খান তাদের রক্তশূন্যতা সহজে আক্রমণ করে না। শুধু শিশুদের জন্য যে কোনো বয়সী মানুষ রক্তশূন্যতায় ভুগলে কলার মোচা খেতে পারেন। চোখের জন্য উপকারী। কলার মোচায় ভিটামিন এ থাকায় এটি রাতকানা রোগের বিরুদ্ধে দ্রুত কাজ করে। অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে নিয়মিত কলার মোচা খেতে পারেন। ত্বক ও চুল ভালো রাখে। ত্বক, চুল ভালো রাখতে এই সবজির আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে। এতে থাকা ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম দাঁতের গঠনেও রাখে অগ্রণী ভূমিকা।